নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে। জানেন তো বন্ধুরা, একটি কথা আমরা সবাই জানি যে ভগবান যা কিছু করেন তা নাকি মঙ্গলের জন্য করেন, ভক্তদের মঙ্গলের জন্য করেন। সত্যি কি কথাটি একদম ঠিক? কতটা এই কথাটার মধ্যে সত্য লুকিয়ে আছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু রয়েছে আজকের পর্বটি। আরেকটি কথাও আছে, যদি ভগবানকে নিষ্ঠা আর ভক্তির সঙ্গে ডাকা যায় তাহলে কিন্তু অবশ্যই ভগবান কিন্তু সাড়া দেয়। আজ তেমনই একটি গল্প আপনাদের সামনে বলতে চলেছি। হয়তো অনেকের গায়ের লোম কাটা দিয়ে উঠতে পারে। এমন এক ভক্ত ছিল, তিনি ভগবানকে ভীষণ ভালোবাসতেন। প্রতিদিন মন্দিরে যেতেন আর ঝাড়ু সেবা দিতেন। ঝাড়ু সেবাই তার প্রধান কাজ ছিল মন্দিরের। একদিন তার মধ্যে ভাব প্রকাশিত হলো। ভগবানের কাছে গিয়ে বলছেন, হে ভগবান, তোমার এত কষ্ট, তুমি সবার এত ভালো করো, তুমি করুণাময়, তুমি এই পৃথিবীকে প্রতিপালন করো, আর তুমি কি না সারাদিন এমন করে দাঁড়িয়ে থাকো? তোমার তো তাহলে খুব কষ্ট হয়। তাই আমার খুব ইচ্ছা একদিন তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যাই, তাহলে তুমি একটু বিশ্রাম পাবে। আর তুমি যে এমন দাঁড়িয়ে থাকো, তোমার কষ্ট আমার সহ্য হয় না। হে ভগবান, তুমি আমার এই ইচ্ছাটি পূর্ণ করো। ভগবান তখন বললেন, তাই তোমার এটাই ইচ্ছা? তো সব ঠিক আছে, তোমার ইচ্ছা অবশ্যই আমি পূর্ণ করব। ভক্ত তো ভীষণ খুশি যে ভগবান তার কথা মেনে নিয়েছে। ভগবানের একটু বিশ্রাম হবে বলে ভক্তের মনে কিন্তু ভীষণ খুশি হলো। তখন ভক্ত বললেন, ঠিক আছে ভগবান, আমি কালকে আসব, তুমি আমার জায়গায় আসবে আর আমি তোমার জায়গায় যাব। ভগবান বলছে, ঠিক আছে, কিন্তু তার জন্য আমার একটা শর্ত তোমাকেও মানতে হবে। ভক্ত বললেন, কি শর্ত? আমি মেনে নেব। তখন ভগবান বললেন, তুমি আমার জায়গায় আসবে বটে, কিন্তু সারাটা দিন চুপ করে থাকতে হবে, কোনো কথা বললে চলবে না। তখন ভক্ত বলছে, এ আর এমন কি কাজ, আমি সারাদিন চুপ করেই থাকবো, কোনো কথা বলবো না। দুজনের মধ্যে এটাই শর্ত হয়ে গেল। তারপর দিন সকাল সকাল ভক্ত মন্দিরে এসে হাজির। ভক্ত বললেন, হে ভগবান, আমি চলে এসেছি, তুমি এবারে আসো, তুমি আমার জায়গায় এসে একটু বিশ্রাম নাও আর আমি তোমার জায়গায় যাই। তুমি এখানে এসে বিশ্রাম নেবে আর আমি ওখানে দাঁড়িয়ে থাকবো। ভগবান বললেন, ঠিক আছে, এটাই হবে। তখন ভক্ত চলে গেল ভগবানের জায়গায় আর ভগবান চলে এলো ভক্তের জায়গায়। ভগবান ভক্তের জায়গায় এসে একটু ঝাড়ু সেবা করে আবার বিশ্রাম নিলেন। কেমন মঙ্গল করছে ভগবান, এটাই এবারে আপনারা শুনবেন। ভক্ত সারাদিন ভগবানের মতো দাঁড়িয়ে রইলেন। এদিকে যত দর্শনার্থী, যত লোক পুজো দিতে আসছে, ভগবানকে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রার্থনা জানাচ্ছেন। প্রত্যেক জনার দুঃখ কষ্ট আলাদা আলাদা, আর প্রত্যেক জনাই কিন্তু তাদের যেই প্রয়োজনের জন্য মন্দিরে এসেছে সেই প্রয়োজনের কথা ভগবানকে জানাচ্ছে। ভক্ত সেগুলো শুনে অবাক হয়ে যাচ্ছে। এক ব্যবসায়ী ব্যক্তি প্রচুর অর্থ উপার্জন করেছেন। সেই ব্যবসায়ী ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করেছেন। সেই টাকা ভর্তি সুটকেস নিয়ে মন্দিরে এসেছেন। মন্দিরে এসে ভগবানের সামনে প্রার্থনা করছে, হে ভগবান, তোমার এত করুণা, তোমার করুণার প্রভাবেই আমি এত ধনলাভ করতে পেরেছি বলে বারবার ভগবানের জয়ধ্বনি করছেন। সেই ব্যবসায়ী খুশি হয়ে অনেক ভজন কীর্তনও করলেন। এদিকে ভক্ত ভগবানের জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছুই শুনছেন। আর সেই মুহূর্তে ব্যবসায়ী এতটাই আনন্দে উৎফুল্ল ছিল যে তার টাকার বাক্সটা নিতে ভুলে গেলেন আর মন্দির থেকে বেরিয়ে চলে গেলেন। ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিলেন তিনি তো অবাক হয়ে গেলেন, আরে এই ব্যবসায়ী এত ধনলাভ করেছে কিন্তু মন্দিরে এসে ভগবানের সামনে আনন্দে আত্মহারা হয়ে নিজের ব্যাগটিকে নিতেই ভুলে গেলেন। কি করব তাহলে? ভগবানকে তো শর্ত দেওয়া আছে যে কোনো কথা বলা যাবে না। কি করে একে সাহায্য করব, কিন্তু কোনো কথা বলা যাবে না, এটাই তো ছিল শর্ত।
ব্যবসায়ী টাকার বাক্স রেখে চলে গেলেন। ঠিক তার পরক্ষণেই এক গরিব ব্যক্তি এলেন ভগবানের মন্দিরে। এতটাই গরিব ছিলেন যে একবেলার খাবারও তার জুটত না। ভগবানের কাছে এসে প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু, হে ভগবান, আমার এত কষ্ট আর আমাকেই কেন গরিব করে আনলে বলো ভগবান। হে ভগবান, আমার আর এই কষ্ট সহ্য হচ্ছে না, তোমার অসীম করুণা, তুমি আমাকে এর থেকে রক্ষা করো বলেই ভগবানকে প্রার্থনা করলেন আর ভগবানকে প্রণাম করতে লাগলেন। আর সেই গরিব ভিখিরি যখনই ভগবানকে প্রণাম করা হয়ে গেল, দেখতে পেল পাশে একটা সুটকেস রয়েছে। সুটকেসটা যখনই খুললেন তখনই দেখলেন অনেক টাকা পয়সা রয়েছে তার মধ্যে। আর তখন গরিব লোকটি ভগবানকে প্রণাম করে বললেন, হে ভগবান, তোমার এত করুণা যে তুমি জানো আমার কাছে কিছু নেই, তাই জন্য তুমি আমাকে এই সাহায্যটুকু করলে। ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়েছিলেন সে তো অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন এটা কি করে সম্ভব হতে পারে। ঠিক তার পরক্ষণেই আরও একটি ব্যক্তি এলেন। তিনি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য সমুদ্রের ওপর দিয়ে অন্য একটি জায়গায় যাবেন। তখন ওই ব্যক্তিটি মন্দিরে এলেন ভগবানের, এসে বললেন, হে ভগবান, আমি আজ চাকরির জন্য অনেক দূরে যাচ্ছি ইন্টারভিউ দিতে, তাই আপনি কৃপা করুন আমি যেন সফল হতে পারি। হে ভগবান, আমি তোমার শরণাগত, আমি জানি তোমার কৃপা ছাড়া এই সংসারে কিছুই হয় না। যে সময় ব্যক্তিটি এসেছিলেন সেই সময় মন্দিরে কেউ ছিল না। তখন মন্দিরে যে প্রথম লোকটি টাকার বাক্স ফেলে দিয়ে গেছিলেন তিনি এলেন। কারণ তিনি যখন রাস্তায় মধ্য রাস্তায় গেলেন তখন তার মনে পড়ল যে আরে, আমি তো আজ টাকার বাক্সটি আনিনি, মন্দিরেই ফেলে রেখে এসেছি। তাই সে আবার এলো মন্দিরে। আর এদিকে তৃতীয় যে ব্যক্তিটি চাকরির জন্য ইন্টারভিউ দেবেন তিনি মন্দিরেই আছেন। আর তখনই এসেছিলেন সেই ধনী ব্যক্তিটি। তিনিও এসে দেখলেন যে মন্দিরে আর কেউ নেই, শুধু আছেন সেই তৃতীয় ব্যক্তিটি। আর সেই তৃতীয় ব্যক্তিটিকেই ধনী ব্যক্তিটি বললেন, আমার টাকার বাক্সটি এখানেই ছিল, আমার মনে হচ্ছে তুমি সেই বাক্সটি পেয়েছো বা চুরি করেছো। তখন তৃতীয় ব্যক্তিটি বললেন, আরে আপনি কে মশাই, আমাকে এসে বদনাম করে যাচ্ছেন, আবার চুরির দায়ও চাপাচ্ছেন আমার ওপরে। তখন ধনী ব্যক্তিটি বললেন যে আরে, আমি তো কিছুক্ষণ আগেই টাকার বাক্সটি মন্দিরেই ফেলে রেখে গেছি, আর তখন থেকে এখন পর্যন্ত আমার মনে হয় তুমিই ছিলে, তাই জন্য আমি তোমাকেই বললাম যে তুমি আমার টাকার বাক্সটি সরিয়েছো। সেই ধনী ব্যক্তিটি আরও বললেন যে তুমি আমার টাকার বাক্সটি ফিরিয়ে দাও, না হলে তোমাকে অনেক শাস্তি পেতে হবে। এই বলে অনেক কথা কাটাকাটি হতে লাগলো দুজনের মধ্যে। এদিকে ভগবানের জায়গায় যে ভক্ত দাঁড়িয়ে আছেন তিনি তো অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে পড়েছেন। আরে, এটা আমার সামনে কি হয়ে যাচ্ছে, আমি তো এর কোনো কিছুই করতে পারছি না। কারণ ভগবানের কাছে শর্ত ছিল একটাই, যে চুপচাপ থাকতে হবে, কোনো কথার উত্তর দেওয়া চলবে না। এদিকে এমন তর্ক বিতর্ক জোর কদমে চলল যে সেই ধনী ব্যবসায়ী থানায় ফোন করলেন পুলিশকে আর বললেন যে এই হচ্ছে টাকা চোর, এই আমার টাকার বাক্সটি চুরি করেছে, একে দয়া করে আগে ধরুন, তাহলে আমি আমার টাকা ফেরত পাবো। পুলিশ তখন সেই তৃতীয় ব্যক্তিকেই ধরে নিয়ে গেলেন, যে কিনা চাকরির ইন্টারভিউয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাতে এসেছিলেন। এদিকে পরম ভক্ত ভগবানের জায়গায় দাঁড়িয়ে কিছুই করতে বা বলতে পারছে না। এরম করে সারাদিনই নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সেই ভক্তকে। তারপর সারাদিন যাবার পর ভগবান ফিরে এলেন ভক্তের কাছে। ভগবান এসে ভক্তকে বলল, আমার প্রিয় ভক্ত, আমাদের একদিনের শর্ত ছিল, শর্ত পূরণও হয়ে গেল, এবার তুমি নিচে নেমে এসো, আমি আমার জায়গায় চলে যাই। ভক্ত তখন তাড়াতাড়ি নিচে নেমে এলেন, গা থেকে ঘাম ঝরছে। ভগবান তখন জিজ্ঞেস করলেন, আরে এত দুঃখী কেন, তোমার মনে বা এত অসন্তুষ্ট কেন, কি হয়েছে? ভক্ত বললেন, হে ভগবান, আমি বুঝতে পারলাম কত ভক্তের
কত সমস্যা, কত দুঃখ কষ্ট থাকে ওদের, আর তুমি কীভাবেই বা তা পূরণ করো। আমি এটা বুঝতে পারলাম না যে তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এত মানুষের এত দোষ গুণ থাকে, এত সমস্যা থাকে, তুমি এগুলো কি করে সমাধান করো? কার দোষ কার ঘাড়ে যাচ্ছে? আমি তো সারাদিন এই সমস্ত দেখতে দেখতে পুরো আমার মাথা পাগল প্রায় হয়ে গেল। তখন ভক্ত বললেন, হে ভগবান, প্রথম যে ব্যক্তিটি এসেছিল টাকার বাক্স ভুল করে এখানে রেখে চলে গেল। ভগবান তখন বললেন, শোনো, ওই যে ধনী ব্যক্তিটি আমার কাছে এসেছিলেন, ও যখন আমায় প্রণাম করলো, আমাকে ভক্তি করলো, আমার প্রশংসা করতে লাগলো, আমি তাকে কিভাবে বিপদে ফেলতে পারি? তার পেছনে ডাকাত দল পড়েছিল, চোরের দল পড়েছিল। ওই ব্যবসায়ীটি যখন আমার মন্দিরে এসেছিল, তার পেছনেই ছিল ডাকাত দলেরা। মন্দির থেকে বের হলেই তার টাকাগুলো লুট করত। তাই সেই মুহূর্তে সেই ব্যবসায়ীর টাকাগুলো নেওয়ার কথা ভুলিয়ে দিলাম। ভক্ত তখন ভগবানকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি একদম ঠিক কাজ করেছেন। তখন বললেন, আচ্ছা, ওই যে গরিব ব্যক্তিটা এলেন, সে তো একদম গরিব, তাকে তো সেই ধনী ব্যক্তির টাকার বাক্সটি দিয়ে দিলেন। তখন ভগবান বললেন, তুমি জানো না, ও প্রতিদিন আমার মন্দিরে আসে আর প্রতিদিন আমার কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমায় কৃপা করো, আমি আর এই অবস্থায় থাকতে পারছি না। তাই আমি সেই ধনী ব্যক্তির টাকাগুলো আমি গরিব ব্যক্তিকে দিয়ে তার তো একটু হলে উপকারে আসতে পারলাম, তাই না? কারণ সে আমার চরণে শরণাগত হয়েছে। ভক্ত তখন বললেন, একদম ঠিক বলেছেন, আর ঠিক কাজই আপনি করেছেন। কিন্তু প্রভু, তৃতীয় যে ব্যক্তিটি এসেছিল, সে কি এমন অন্যায় করেছিল যে তাকে আপনি জেলে পুরে দিলেন? ভগবান তখন বললেন, তুমি জানো না, যে ব্যক্তিটি চাকরির জন্য এসেছিল, সে যখন আমার চরণে শরণাগত হলো, আমার কাছে প্রার্থনা করতে লাগলো, আমাকে প্রণাম করলো, আমার কাছ থেকে কৃপা পেতে চাইলো, আমি কি করে তাকে ভুলতে পারি কিংবা ওর কথা না রাখতে পারি? তুমি জানো না, ওই ব্যক্তি জাহাজে করে ইন্টারভিউ দিতে যাচ্ছিল, আর সেই দিনকেই ওর মৃত্যু যোগ ছিল। ও যেদিন জাহাজে করে ইন্টারভিউ দিতে যেত, সেই দিনই জাহাজ ডুবে ও মারা যেত। তাহলে বলো, ওকে আমি জেলেও হয়তো পুড়ে দিয়েছি, কিন্তু তার প্রাণটা তো রক্ষা পেল। যখন এই কথাগুলো শোনা শেষ হলো, তখন ওই ভক্ত ভগবানের চরণে পড়ে কাঁদতে শুরু করলো আর বলল, হে প্রভু, তোমার অশেষ করুণা, তুমি এভাবেই সকল ভক্তদের সমান চোখে দেখো আর ভক্তদের প্রয়োজনে তাদের পাশে গিয়ে এভাবেই থাকো। তা আমি আজ নিজের চোখে দেখলাম। সবাই বলেন যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। যদি কোনো ব্যক্তি ভগবানের চরণে ভক্তি বা নিষ্ঠার সাথে আসে, তাহলে তার সমস্ত দিকের সমস্যা সমাধান হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।